হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটি তাদের জন্য যারা ডুয়ার্স এরিয়ার মধ্যে পিকনিক করার জন্য অথবা একদিনের শর্ট ট্রিপের জন্য নতুন, ইউনিক এবং আনএক্সপ্লোরড একটি জায়গা খুঁজছেন, যেখানে পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, সেই সঙ্গে থাকবে চা বাগান ও পাহাড়ি নদী, যা বাড়ি থেকে 70-80 কিলোমিটারের মধ্যে হবে, যেখানে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যাবে। সেরকমই একটি ডে ট্রিপের ভিডিও নিয়ে এসেছি আজ, যেখানে এসব তো থাকবেই, তার সঙ্গে থাকবে ইকো পার্ক, ইকো ভিলেজ, বিশাল মহাদেবের মূর্তি, প্রাচীন জাগ্রত কালী মন্দির, আন্তর্জাতিক সীমান্ত, এমনকি পায়ে হেঁটে দিব্যি প্রবেশ করতে পারবেন একটি সম্পূর্ণ অন্য দেশে। এসব কিছুরই তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম আমরাও তো এখানে নতুন। পাহাড়ের নামটা বলা জায়গাটির নাম হলো লঙ্কাপাড়া। একদম নতুন, আনএক্সপ্লোরড একটি জায়গা। বীরপাড়া থেকে সোজা উত্তর দিকে রেললাইন ক্রস করে 18 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই লঙ্কাপাড়া। কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি থেকে এর দূরত্ব যথাক্রমে 80, 58 এবং 124 কিলোমিটার। পাহাড় ও চা বাগান ঘেরা এই ট্যুরিস্ট স্পটটি একদম নতুন। 2023 সালেই এর উদ্বোধন হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত এখানে প্রায় 3 লাখ ট্যুরিস্ট ভিজিট করেছে। এমনকি বর্ষাকালেও এখানে ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। এখন যে জায়গাটিতে আমরা আছি এটি হলো লঙ্কাপাড়ার পিকনিক স্পট, যার নাম হলো ছোটা পাহাড়। লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ছোটা পাহাড়কে কেন্দ্র করে মূলত চা বাগান, শ্রমিক ও কর্মীদের যৌথ প্রচেষ্টায় এই পর্যটনস্থল গড়ে ওঠে, যা এই এলাকার অর্থনীতিকে অনেকটাই স্টেবল করেছে। আজ 1 জানুয়ারি। পুরো পাহাড়ের কোল জুড়ে পিকনিক বসেছে, পাহাড়ের ধাপে, চা বাগানের ফাঁকে ফাঁকে, এবং তাকে কেন্দ্র করে প্রচুর ফুড স্টল, ছোটোখাটো দোকানপাট বসেছে। তবে একটা সময় এটা ছিল সমাজ বিরোধীদের অবাধ বিচরণস্থল। ছিনতাই, খুন খারাপি লেগেই থাকতো। দিনের বেলাতেও লোকজন এখানে আসতে ভয় পেত। আলিপুরদুয়ার জেলার সবচেয়ে বড় এই চা বাগান 2014 সালে বন্ধ হয়ে যায়, ফলে প্রায় 2200 শ্রমিক রাতারাতি বেকার হয়ে যায়। এর ফলশ্রুতিতে লঙ্কাপাড়া অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির হটস্পটে পরিণত হয়। চুরি, ডাকাতি, গ্যাংওয়ার ছিল নিত্যদিনের ব্যাপার। তবে বর্তমানে এসব কিছুই অতীত। এখানে এখন পার্মানেন্ট পুলিশ আউটপোস্ট রয়েছে, কিছু দুষ্কৃতিকারী এখন জেলবন্দি রয়েছে। ফলে এখানকার লোকালদের প্রচেষ্টায় এই লঙ্কাপাড়াকে একটি আকর্ষণীয় ট্যুরিস্ট সেন্টারে রূপান্তরিত করা সফল হয়েছে। পাহাড়, চা বাগান, নদী, ফরেস্ট মিলিয়ে লঙ্কাপাড়ার স্টানিং ল্যান্ডস্কেপ এই ট্যুরিজমকে আরও উৎসাহিত করেছে। বর্তমানে এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে রয়েছে একটি চিলড্রেন পার্ক, একটি ওয়াচ টাওয়ার, আই লাভ লঙ্কাপাড়া লেখা একটি সেলফি পয়েন্ট ও সুইংস। চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য হলো 20 টাকা। পাশের এই পাহাড়ে একদম রিসেন্ট বসানো হয়েছে এই বিশাল মহাদেবের মূর্তিটি। এখান থেকে নিচের ভ্যালির ভিউ অসাধারণ। লঙ্কাপাড়ার একদিকে ভুটান আর অন্যদিকে ইন্ডিয়া, আর মাঝখান দিয়ে বয়ে গেছে তিতি নদী। এর উল্টো দিকে রয়েছে তিতি নদী ও তার ওপারে ওই যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এগুলি হলো ভুটান। ইচ্ছে হলে ট্রেক করে নেমে যেতে পারেন রিভার বেডেও। বর্তমানে এখানে আরও কিছু ট্যুরিস্ট ফ্যাসিলিটিস গড়ে তোলা হচ্ছে, যেমন পার্মানেন্ট কিছু কটেজ, সুইমিং পুল, রাত্রি যাপনের জন্য টেন্টের ব্যবস্থাও করা হচ্ছে। সেই সঙ্গে এখানকার রাস্তাঘাটও ভালো করা হচ্ছে। পার্কিংয়ের জায়গা, পার্মানেন্ট ফুড স্টল, হস্তশিল্পের দোকান গড়ে তোলা হচ্ছে, যা লঙ্কাপাড়াকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরবে ভবিষ্যতে। তাছাড়া এর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে ডুয়ার্সের আরও কয়েকটি আকর্ষণীয় স্থান, যেমন এই মাকড়াপাড়া কালী মন্দিরটি। লঙ্কাপাড়া থেকে খুব কাছেই একদম ভুটান বর্ডারের গা ঘেঁষে এই মন্দিরটি। খুবই জাগ্রত এই মন্দিরটিতে প্রায় 50টি সিঁড়ির ধাপ বেয়ে ওপরে উঠতে হয়। লোকে বলে পরিষ্কার মন নিয়ে এখানে যা মানত করা হয় তাই পূরণ হয়।
এসব বাদ দিলেও শুধু এই প্রাচীন মন্দিরের সৌন্দর্য ও স্পিরিচুয়াল ভাইবকে ফিল করার জন্য হলেও এখানে আসতে পারেন। এই যে দেখছেন ট্রাকটি, এটি ভুটানের রাস্তা দিয়ে যাচ্ছে। এখান থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে আরেকটি আকর্ষণীয় স্থান, 2 নম্বর ভুটান গেট। জয়গার পর এটি ইন্দো ভুটানের 2 নম্বর আন্তর্জাতিক গেট। প্রচুর পণ্য বোঝাই ট্রাক ইন্ডিয়া থেকে ভুটানে প্রবেশ করছে। এই যে এখন আমরা একদম ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়ে আছি। এখান থেকে পাস নিয়ে পায়ে হেঁটে ভুটান ঘুরে আসা যায়। এই গেটের ওপারেই রয়েছে ভুটানের গোমটু শহর। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর প্রবেশ করলাম না। ভুটান গেট থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি ডুয়ার্সের আরেকটি অন্যতম আকর্ষণ গারুচিদা ইকো ভিলেজে। এটিও একদম নতুন একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন, একদম আনএক্সপ্লোর্ড। এখানেও আপনারা ইচ্ছা করলে পিকনিক করতে পারেন আশেপাশে। এখান থেকে 200 মিটার দূরেই হলো ভুটান। হাতির দল এই এলাকাটিকে মূলত তাদের করিডোর হিসেবে ব্যবহার করে, তাই পথে যে কোনো সময় হাতির দেখা পেয়ে যেতে পারেন। শুধু এখানে যদি আসতে চান তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন হলো বীরপাড়া বা দলগা রেল স্টেশন। আলিপুরদুয়ার থেকে দূরত্ব হলো মাত্র 80 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে দূরত্ব 120 কিলোমিটার। এই ইকো ভিলেজে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়। প্রবেশ মূল্য 20 টাকা করে। ভিতরের পরিবেশ অসাধারণ। চারপাশে পাহাড় ও জঙ্গল, আর তার মাঝখানে এরকম ছোট ছোট কটেজ। সেফটির জন্য চারপাশে কাঁটাতারের ফেন্সিং রয়েছে। এই বিশাল এরিয়া জুড়ে রয়েছে প্রচুর ফুলের গাছ। ছোটদের খেলার জন্য রয়েছে সুইং ও স্লাইডস। রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সারা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে খরগোশ, রাজহাঁস, ময়ূর সহ আরও অন্যান্য প্রাণী। এখানকার সত্যিকারের ফিল যদি নিতে চান তাহলে এখানে নাইট স্টে করতে হবে। তার জন্য এখানে মোট 3টে কটেজ রয়েছে, 2টি কাঠের ও 1টি কংক্রিটের। প্রতিটির ভাড়া পড়বে 1500 টাকা করে। তাতে 2 জনও থাকতে পারেন, আবার 4 জনও থাকতে পারেন। খাওয়া খরচ এক্সট্রা। ইভিনিং টি, স্ন্যাক্স, ডিনার, বেড টি, ব্রেকফাস্ট এর চার্জ পড়বে 600 টাকা। আর লাঞ্চ করতে চাইলে পড়বে এক্সট্রা 250 এবং 350 টাকা। যদি এখানে কটেজ বুক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অন্ধকার হয়ে যাওয়াতে সেভাবে দেখাতে পারলাম না, তবে সারা মাঠ জুড়ে এরকম প্রচুর খরগোশ, রাজহাঁস, মোরগ, ময়ূর ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের দারুণ লাগবে ইকো ভিলেজটি। যদি নিরিবিলিতে প্রকৃতির মাঝে কটা দিন শান্তিতে কাটাতে চান তাহলে এই গারুচিদা ইকো ভিলেজটি হলো ওয়ান অফ দি বেস্ট অপশনস। আমার তো দারুণ লাগলো। এখানে স্টে করে আপনারা লঙ্কাপাড়া, মাকড়াপাড়া, কালী মন্দির, ভুটান গেট সব কিছুই ঘুরে দেখতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।